ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের সত্যিকারের আশিক দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে মেহেরবানি করে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করে আল্লাহর ঘর মসজিদেই আল্লাহর কালাম নিয়ে আপনাকে আমাকে বসে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সে আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল কসাসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে যাকে ভাই বলে সম্বোধন করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইতিবৃত্ত আলোচনা করা হচ্ছিল। তিলাওয়াতকৃত এই সূরার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার প্রাথমিক অবস্থা এবং সেই সময়ে তার আম্মার সঙ্গে আল্লাহ তাআলার কি মেহেরবানি এবং কি অনুগ্রহ আল্লাহ বর্ষণ করেছিলেন, পরিস্থিতিটা কত জটিল এবং সঙ্গীন ছিল, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে কি আশ্বাস দিয়েছিলেন এবং সে আশ্বাস আল্লাহ তাআলা কিভাবে বাস্তবায়ন করেছিলেন, এই কঠিন পরিস্থিতিতে যেখানে দুনিয়ার সব রীতি নীতি যুক্তির বিপক্ষে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা পালন করেছিলেন, এই বিষয়টিও আলোচনা করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বাপর কাহিনীগুলো এবং তার মায়ের প্রতি আল্লাহর অনুগ্রহের এই ইতিবৃত্ত কিচ্ছা আল্লাহ কেন বললেন? কোরআন তো কোনো কিচ্ছা কাহিনীর বই পুস্তক না, এটা যে দাদি ঘুম পাড়ানোর কিচ্ছা শোনাবে, নাতি এক সময় কিচ্ছা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ পরে দাদি বলবে যে কিরে ঘুমাইছো, আর আওয়াজ নাই, তখন দাদি গিয়ে অন্য কাজ করবে, নানি গিয়ে অন্য কাজ করবে, বড় বোন বাচ্চারা ঘুম পাড়াইছে, মা বাচ্চারা ঘুম পাড়াইছে। এখানে তো ঘুম পাড়ানির মাসি পিসির কিচ্ছা কাহিনী বর্ণনা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কাহিনী বললেন? মানুষ যখন কোনো কাহিনী কিচ্ছা শুনে তো সৃষ্টিগতভাবে কিচ্ছা কাহিনীর প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়। কোনো তাত্ত্বিক আলোচনার প্রতি মানুষের এতটা দিল ঝুঁকে না, কিচ্ছা কাহিনীর প্রতি মানুষের দিল যতটা ঝুঁকে। আবার তাত্ত্বিক আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ মেধাবী ছাত্র, মেধাবী শ্রোতা ছাড়া সাধারণ মানুষের পক্ষে সবগুলি মনে রাখাও সম্ভব হয়। আবার মেধাবী হলেও চলে না, তারও কিছু পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়। পক্ষান্তরে গল্প কাহিনীর আকৃতিতে বা আদলে কোনো কিছু বর্ণনা যদি কেউ করে,
তাহলে সেই শৈশবকালের ছোট্ট একটা কাহিনীও মানুষ আজীবন মনে রাখে। এটা মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি, নেচার। তো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তো আল্লাহর চেয়ে মানুষরে ভালো কে চিনবে? তো এই জন্যে কোরআনের এই তালিম শিক্ষাগুলো যেন মানুষ আজীবন মনে রাখতে পারে। আবার আল্লাহর এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন মানুষ বিরক্ত না হয়, মানুষ যেন বিরক্ত না হয়, বোরিং ফিল না করে যে একদম বোর হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রসুলদের জিন্দেগির চুম্বক চুম্বক অংশ কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, যেন এই কাহিনীর আদলে আল্লাহ তাআলার বান্দারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিরা কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর বান্দা বান্দীরা যেন এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাহিনী ধারাবাহিকভাবে বর্ণনা করে না, একদম পুরো, যেহেতু কাহিনী বলা উদ্দেশ্য না, মানুষের সংশোধন করা উদ্দেশ্য। কাহিনী বলা উদ্দেশ্য না, মানুষকে আল্লাহওয়ালা বানানো উদ্দেশ্য। কাহিনী বলা উদ্দেশ্য না, আল্লাহর শিক্ষা যেন আমার আপনার জিন্দিগির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে পারি, এটা উদ্দেশ্য। আবার বাস্তবায়ন করতে গিয়ে যেন আমরা বিরক্ত না হই। কেন বিরক্তির সঙ্গে দায়ে ঠেকে চাপে পড়ে যদি কোনো কিছু মানুষ গ্রহণ করে, তাহলে এটা স্থায়ী হয় না। এই জন্য মুহাক্কিকিন মুফাসসিরিনে কেরাম বলেন, অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার ঔষধ দেয়, সকাল বিকাল এগুলি সেবন করবার লাগাইবার পরামর্শ দেয়। তো সাধারণত মানুষ অসুস্থ না হইলে ডাক্তারের কাছেও যায় না, ওষুধও খায় না। যখন ঠেকায় পড়ছে আর কোনো সহ্য হইতেছে না, এই জন্যে ডাক্তারের কাছে যায়, মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত ব্যথা, পাও ব্যথা, তার জিন্দিগি অচল হয়ে গেছে। তখন ডাক্তারের কাছে গেছে যে এখন আর তার উপায় নাই। এই জন্য ওষুধ দেওয়ার পরে যখন মানুষ খাওয়া শুরু করে, প্রত্যেক ঔষধের একটা কোর্স থাকে, নির্দিষ্ট মাত্রা থাকে, যে এতটা ওষুধ এতদিন এই এই নিয়মে খেতে হবে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যখন তার ওষুধ সেবন আরম্ভ হয়, তো খানিকটা সুস্থতা অনুভব করলে তখন আর কোর্স সম্পন্ন করে না, ওষুধ শেষ করে না। এমন মানুষ আমাদের সমাজে খুব কম পাইবেন যার ঘরের মধ্যে কিছু ওষুধ এখনো নাই। এই ওষুধগুলি কি উনি ফার্মেসি দেওয়ার জন্য তৈরি রাখছে না, ওনার যে কোর্স ছিল, ওনারে অ্যান্টিবায়োটিক দিছে, তো অর্ধেক খাওয়ার পরেই সুস্থ হয়ে গেছে, আর থাক রেখে দিয়ে পরে আবার খাবো হবে। প্যারাসিটামল দিছে, কিছু খাইছে, রেখে দিছে। কেন? ঔষধ খাওয়াটা মানুষের কোনো ব্যাডাগিরিও না, এটা স্বপ্ন না। ডাক্তারের কাছে এই হাজার হাজার টাকা দিয়া, ফিস দিয়া ডাক্তারের কাছে যাওয়াটা, এটা মানুষের কোনো হবিও না, এবং এটা কোনো মজার জিনিস না যে এমনি গিয়ে ডাক্তারের কাছে যাব আর টাকা দিব। দায়ে ঠেকার কারণেই সে গেছে। এবং একটা বাস্তবতা কি, যে আমাদের দেশে এমন বহু মানুষ আছে যারা ডাক্তারের ফিস দেওয়ান লাগবে এই ভয়ে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায় না। 200 টাকার ওষুধ খাওয়ার জন্যে আমার ফিস দিতে হবে 1000 টাকা, থাক বাবা দেখি কত খুঁজো। তো কোরআনের এই শিক্ষাটাও যদি এমন হয় যে বিরক্তির সঙ্গে আপনাকে ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা, আজরাইল একখানে লাঠি নিয়ে আসছে, জিব্রাইল আরেকখানে মনে করেন বন্দুক নিয়ে আসছে, মিকাইল মনে করেন বাঁশি নিয়ে আইছে,
আর ইসরাফিলে মনে করেন দিছে দৌড়ানি। তো এখন এই দৌড়ানি খাইয়া মসজিদের মধ্যে আইসা ঢুকছে। একবার কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলের মধ্যে ফার্ম গেটের মধ্যে নামাজের পরে লোকজন বসছে, খুব বেশি লোক নাই, এখন যেমন আছে এমন বা এর চেয়ে কিছু বেশি হবে। কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহু আকবার, পুরা মসজিদের নিচতলা, বারিন্দা, দোতলা সব ভরে গেছে। তার মানে কি আমি একদম খুব ভালো বক্তা হয়ে গেছি, ওয়াজ সাফায় ফেলছি, আর মানুষও ভালো হয়ে গেছে, সবাই এসে পড়ছে। এত লোক আসলো কিভাবে? এরা কোন একটা আন্দোলন করতেছিল, কেউ মিছিল নিয়ে গেছে, তো দুই দিক থেকে পুলিশ এসে পিটুনি দিছে। তো পিটুনি দেওয়ার পরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আর পথ না পাইয়া আমার তফসিলের মধ্যে এসে সব বলছে। এই জন্য আমার খুশি হয়ে যাওয়ার কিছুই নাই। তো বসছে, কেউ কেউ তো শুনতেছে, আর কেউ কেউ খালি বাহিরের দিকে তাকাইতেছে। মানে কি ফিরা বন্ধ হয়েছে, যেই ফিরাফিরি বন্ধ হয়েছে, বাসি ফু বন্ধ হয়েছে, আবার একটু পরে দেখি ওইদিকে কিছু নাই। আমি এদিকে ঘুরলাম দেখি এদিকে নাই, এদিকে ঘুরলাম দেখি এদিকে নাই, আবার আস্তে আস্তে অর্ধেক নাই হয়ে গেছে। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো অস্থায়ী অবাস্তব কোনো তালিম দেন নাই যে মনে চাইলে আপনি গ্রহণ করবেন কিছুটা, আর কিছুটা বাদ দিয়ে দিবেন। আংশিক গ্রহণ, আংশিক বর্জনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আংশিক মানবে, আংশিক ছাড়বে, এটা আল্লাহর সিস্টেম না, আল্লাহর বিধান না। যদি এমন করো দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহর আযাব ভোগ করতে হবে। এবং তোমাদের এই আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন, আল্লাহ জানেন। জানেন না আল্লাহ? এই জন্যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিবৃত্ত হৃদয়গ্রাহী আকর্ষণীয়ভাবে পেশ করছেন, যেন আমরা আল্লাহর নবীর এই কাহিনী শুনে এ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে দুনিয়াও সুন্দর করি, পরকালে আমরা যেন নাজাতেরও ব্যবস্থা করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন করার পর যখন উম্মে মুসা, মুসা আলাইহিস সালামের আম্মা পেরেশান হয়ে গেছেন। পেরেশান কেন হয়েছেন? যে আল্লাহ তাআলা তার কাছে আমানত পাঠাইছে মুসা আলাইহিস সালাম। তিনি মা, আবার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ভবিষ্যৎ নবীর রক্ষণাবেক্ষণকারী, তার কুলে পাঠাইছে। শত্রু চারিদিকে ঘুরতেছে, তো পরিস্থিতি অনেক কঠিন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে দুইটা ওয়াদা দিয়েছিলেন। এই দুই ওয়াদার পর আল্লাহ এই দুইটা ওয়াদা বাস্তবায়ন করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে এই দুইটা ওয়াদা দিয়া নির্দেশ প্রদান করেছিলেন, এই কাজ করো। কাজ করতে গিয়ে বললেন, তুমি কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হইও না। দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার হুকুম দিছেন, কাজগুলি সব করছেন দুশ্চিন্তা। এমন পরিস্থিতি, ধরেন স্বাধীনতা যুদ্ধের সময় আমার আব্বাকে পাকিস্তানি হানাদাররা জামে মসজিদের সামনে উনি বন্দুক তাক করছে এরা গুলি করার জন্য। অপরাধ কি? মসজিদে আজান দিছে, ভয়ে মসজিদে মুসল্লি আসে না, যুদ্ধ চলতেছে। তো উনি বড় আলেম, কিন্তু
মসজিদের মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, সারা শহরে ঘুরছেন, ঘুরে ঘুরে বাড়ি গিয়ে গিয়ে আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দিলে ভিতরে ফিসফিস আওয়াজ শোনা যায়, কিন্তু বাহির থেকে ডাক দিলে কেউ জবাব দেয় না। উনি তখন নিজের নাম বলছেন যে আমি অমুক, দরজা খোলো, ভয় নেই, আজকে শুক্রবার, আল্লাহর ঘর, মসজিদে আসো। সারে শহর দিকে বিচাইরা নৌজওয়ান 12 জন মুসল্লি পাইছে। যারা সাহস করে, আরো লোক আছে কিন্তু বের হওয়ার সাহস করে না, 12 জন নৌজওয়ান এনে তিনি 2 ভাগ করছেন। যে প্রধান কেন্দ্রীয় মসজিদে ইনি নামাজ পড়াইতেন, 6 জন মুসল্লি রাখলেন যে আমরা এখানে হানাদার বাহিনীর ভয়ে আল্লাহর ঘর মসজিদের আজান বন্ধ করব না, আমি আজান দিব এখানে। নোয়াখালীর হজরত মৌলানা রশিদ আহমদ সাহেব ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, নৌজওয়ান এবং হিম্মতওয়ালা। আমার আব্বার ছাত্র বললেন যে রশিদ, তুমি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মসজিদে গিয়ে আজান দিবে, গুলি দিলে গুলি খাইয়া আল্লাহর ঘরের মসজিদের আজান হেফাজত করবে। তো ওনাকে গুলি করতে যায় নাই। আমার আব্বা যখন আজান দিছে তো আয়সা ধরছে, ঘেরাও করছে, গুলি করবে। তো একটা যুদ্ধ চলতেছে, শত্রু আসছে এখানে, হাতের মধ্যে বন্দুক নিছে, ট্রিগারে আঙ্গুল লাগাইছে। এই বন্দুক লুট করা, আঙ্গুল টান দিলে গুলিটা বের হবে। ওনার বুক বরাবর ধরছে। এটা কি আনন্দের জিনিস? এটা দেওয়ার পরে কইছে কি আনন্দ, কি আনন্দ, আমার সামনে গুলি ধরা হয়েছে, এমন করবো? আনন্দের জিনিস তো না এটা। তো যখন গুলি করার জন্যে তো উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান শেষ করে পুকুরের পার দাঁড় করাইছে যে গুলি করে পুকুরে ফেলাই দিবে। তো যখন এইভাবে বন্দুক তাক করছে, উনি কালিমা শরীফ পড়ছেন, চক্ষু বন্ধ করছেন। তখন সে বলতেছে ক্যা ডর লাগতা হ্যায়, ডর লাগতা হ্যায়। তো ডর লাগতা হ্যায় এটা কি জানতে চাইছে না মজা করতেছে? মজা করতেছে। ডর লাগতা হ্যায়। তো আমার আব্বা কইলেন बंदूक तेरे हाथ पे है, ये बंदूक मेरे हाथ पर दे दो, फिर बता डर लगता है या नहीं। बंदूकটা দেশ না তো দিয়া তুই এখানে খারো খারো ইয়ার পরে আমার জিগাইস ডর লাগেনি ভাতিজার ফুট। তো যখন আপনার এই আল্লাহর কুদরত, যখন সে এই কথা কথোপকথন চলতেছে, তখনই মুক্তিযোদ্ধারাদেরকে দাওয়া করতেছে, এক ফোর্স এসে পড়ছে। আসার পরে তখন সে আর গুলি না করে সে নিজের জান বাঁচাইবার জন্য দৌড় দিছে। আল্লাহর নাম হেফাজত করছে, আল্লাহ ওনার হেফাজত করছে। আমরা তো মসজিদে নামাজ পড়ি, মনে করি ইসলামটা তুরাগ নদীর কচুরি ফেলার মতো মদিনা শরীফ থেকে ভাসতে ভাসতে এখানের মধ্যে এসে পড়ছে, এমন না। এটার পেছনে বহু আল্লাহওয়ালা দিনদার মানুষের কোরবানি আছে। তো শত্রুর হাতে বন্দুক, সামনে নিরীহ নিরস্ত্র ব্যক্তিকে বন্দুক তাক করার পরে ভয় লাগার কথা। তো এই সময় যদি বলে যে ভয় করো না, ভয় করো না, তো যতই বলুক তার কি হবে? ভয় লাগবে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মারে বলছেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। মুসাকে নিয়ে তোমার যদি আশঙ্কা হয় যে আমার সন্তানকে আমি কিভাবে হেফাজত করব, ফিরআউনের সৈন্যবাহিনী তাকে এখান উঠিয়ে নিয়ে যাবে, যদি এমন আশঙ্কা তুমি অনুভব করো তাহলে বাক্সুর ভিতরে বইরা গাঙ্গ গলাই দেবে। তো বাক্সুর ভিতরে বর্ণিত বাচ্চা মারা যাওয়ার কথা, এমনি যদি বাক্সুর ভিতরে বাচ্চা, কি বাক্সুর ভিতরে কেউ বইরা রাখে নাকি? তো বাক্সুর ভিতরে বইরা তারপরে
নীল নদের এই ঢেউয়ের মধ্যে পানিতে তারে ভাসায় দেব। বাচ্চারে পানিতে ভাসায়, এটা তো আরো ভয়ের কথা। তাহলে একজন মার পক্ষে তার জন্ম দেওয়া বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে বাক্সুর ভিতরে বইরা এরপরে আপনার বন্ধ করে পানির মধ্যে নিক্ষেপ করাটা কোনো মার পক্ষে সম্ভব না। বুঝতে আমার জান শেষ হয়ে যাবে, আমি এটা করতাম না। তো তাহলে আতঙ্কের হুকুম দিতেছেন, ভয়ের হুকুম দিতেছেন, পেরেশান হওয়ার হুকুম দিতেছেন। তো যৌক্তিকভাবে তার পেরেশান হওয়ার কথা। আল্লাহ বলতেছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, দুইটা হুকুম দিলেন। লা তাখাফি, ডুববা মরণের ভয় করো না। ওয়ালা তাহজানি, দুশ্চিন্তাও করো না। মহিলা যাইব, ভয় করবে না আর দুশ্চিন্তাও করবে না। পুরস্কার কি দিব? দুইটা আশ্বাস। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার ছেলেকে তোমার কাছে অবশ্যই ফেরত পাঠাবো, আর নির্দেশিত শিশু বাচ্চা তোমার কাছে যখন ফেরত পাঠাবো তারে রসুল বানায় পাঠাবো। নিতাজি ছেলে, কিন্তু এই ছেলে কিন্তু সাধারণ ছেলে না, সে আমার নবী হবে, সাধারণ নবী হবে না, জলিলুল কদর নবী হবে। তো আল্লাহ ন্যায় কম, দেয় বেশি। আল্লাহর দরবার হইলে এমন, দামান খালি করকে আও দামান ভর কে যাও, আইবা খালি হাতে যাইবা হাত বইরা, আইবা খালি হাতে যাইবা হাত বইরা। আর দুনিয়ার মানুষের দরবারে গেলে আসতে হয় বড়া হাতে, যাইতে হয় খালি হাতে, এই বিষয়। দামান ভর কে আও খালি হাত যাও, খালি হাত আও দামান ভর কে যাও। এটা হলো আল্লাহ। নিচে তোমার বাচ্চা, আমার কাছে দিয়ে দাও। কেমনে দিবা? পানিত ফালাই দাও। পানিত ফালাইবা কেমনে? বাক্সর ভিতরে বড়। এখানে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? যে একজন ইমানদার ব্যক্তির যুক্তি বড় না, আল্লাহর হুকুম বড়। যে আল্লাহর হুকুম যখন আসে, তো ইমানদার ব্যক্তি তখন ডানে বামে তাকায় না, আল্লাহর হুকুম মানে। এখানে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কথা বলেন না যে আল্লাহ আপনি এত দয়ালু আরহামুর রাহিমিন, ঘরের মধ্যে বাচ্চারা আমি রাখতে ভয় পেতেছি, আপনি কেমনি কইলেন ডিব্বার ভিতরে বইরা পানি ছেড়ে দিতাম? ও মামা গোবা, এটা তো বলে নাই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। পরের আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহ যেই বলছে যে এই বাচ্চাকে এভাবে ফেলে দাও, আল্লাহ যখন বলছে তুমি দুশ্চিন্তা করো না, পেরেশান হইও না, আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন। কিভাবে? এখন হযরত মুসা আলাইহিস সালামের মার দিলের অবস্থাটা কি? ওনার দিলে কি আতঙ্ক ছিল, ভয় ছিল, দুশ্চিন্তা ছিল কি না ছিল? এটা তো আপনিও দেখতে পারবেন না, আমিও দেখতে পারবেন না, দুনিয়ার যন্ত্র দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বলছেন যে ভয় করো না, ওনার দিলের মধ্যে কোনো ভয় ছিল কিনা, ওনার কোনো দুশ্চিন্তা ছিল কিনা, এটা দুনিয়ার কোনো শক্তি উদ্ঘাটন করার পাওয়ার রাখে না। এটা শুধু সেই পবিত্র সত্তাই বলতে পারবেন যিনি অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, আমি যখন মুসার আম্মা উম্মে মুসাকে বললাম ভয় করো না, তখন তার অবস্থাটা কি হয়েছে জানো? ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা
ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন আমার মুসার আম্মা কত পবিত্র, কত বুদ্ধিমতী। আমি তাকে যখন বলেছি তুমি দুশ্চিন্তা করো না, ভয় করো না, আমার এই নির্দেশ শোনার পরে তার দিল 100% প্রশান্ত হয়ে গেছে। ফারেগা, মনের মধ্যে আর কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। কেন? আমারে যিনি সৃষ্টি করছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করছেন, যিনি আমার ছেলেকে আমার কুলে পাঠাইছেন এমন জটিল পরিস্থিতির ভিতর দিয়ে, যিনি আমার ছেলেকে আগুন থেকে বাঁচায় আনছেন, যিনি আমার ছেলেকে আমার কুলের মধ্যে এত তল্লাশির ভিতর দিয়ে নিরাপদ রাখলেন, যিনি আমার ছেলেকে এমন সুন্দরভাবে এত কঠিন পরিস্থিতির মধ্যে আওয়াজ বন্ধ করে আমার কোলে নিরাপদ রাখছেন, সেই পবিত্র সত্তা বলছে ভয়ের কোনো কারণ নাই। দিব্যা বললাম না বাক্স বললাম না পানির মধ্যে দিলাম, এটা আমার দেখার জিনিস না। আমার আল্লাহ বলছেন দুশ্চিন্তা করো না, আমার আল্লাহ বলছেন আমার কাছে ফেরত দিবেন এবং আমার ছেলেকে রসুল বানায়া পাঠাইবেন। আমার যুক্তিতে আসুক আর না আসুক, আমার আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আমার আল্লাহ আমার সন্তানকে ফেরত পাঠাইবেন। এটার দ্বারা কি তালিম দিচ্ছেন? যে দিনের যত কাজ করবেন, আল্লাহ তাআলার যত হুকুম আছে, এই সব হুকুমের মধ্যে একটা এমন বিপরীতমুখী একটা বাধা আসে। ধরেন আজান দিছে, আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, লাভের দিকে আসো, নামাজের দিকে আসো। কাস্টমার আইছে একটা বড়, সারাদিন বসে রয়েছেন, টঙ্গী বাজারের মধ্যে দোকান খুললে বইছেন, কাস্টমার আসুক আসুক করতে 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 গাঙ্গের মধ্যে যারা মাছ ধরে আর যারা দোকান খুললা ব্যবসা বইছে এক জাতেরই। বসি ফালাইতে ফালাইতেই বড় বোয়াল মাছ লাগতেও পারে, আবার সারাদিন আপনি বৈশা খালি হাতে হইতে পারে। বাজারের মধ্যে ব্যবসা নিয়ে বসছেন, দোকান খুলবার আগেই এমন বোয়াল মাছওয়ালা একটা কাস্টমার আইতে পারে, আবার সারাদিন বসা থাকার পরও একটা কাস্টমার নাও পাইতে পারে। এই জন্য ব্যবসায়ীদের তাওয়াক্কুল চাকরিজীবীদের তাওয়াক্কুলের মতো না। চাকরিজীবীদের কোনো তাওয়াক্কুল নাই তো, এরা তো মাস শেষে বেতন পায় অভ্যাস। এই জন্য ওনারা গণতে থাকে কি 25, 26, 27, 28, 29, 30, 26 থেকে বেতন পাইব। আলহামদুলিল্লাহ, এই 26-এ বেতন পাইব, এই আনন্দে 20-এর পরে বাহি খাওয়া শুরু করছে। এর থেকে করো আছে থেকে বেতন পাই দিয়ে দেবো, বেতন পাইয়ে দিয়ে দেবো, এইভাবে টাকা পয়সা নিছে। আর কোনো কারণে যদি 30 তারিখের আগে যদি বা 30 তারিখে বেতনটা না দিতে পারে, তখন দেখবেন যে ওনার মাথার তালুর মধ্যে আর চুল আছে না, আর মেজাজ ঠিক নাই, এর লোকে ঝগড়া, এর লোকে ঝগড়া, বিবির লোকে ঝগড়া, ছেলে মেয়ের লোকে ঝগড়া, কার বেতন দিছে না। আরও যদি 2-4 দিন যদি দেরি করে, তখন তো আপনার টঙ্গী বাজার থেকে রাস্তার মধ্যে মিছিল বের করে হলো, অমুকের গতিতে আগুন জ্বালো এক চালে শুরু করছি, একসাথে আগুন জ্বালাই দেব। কেন? ওই সারাদিন যে নির্দিষ্ট সময়ে বেতন নেওয়া দেওয়া অভ্যাস, এই সময় মতো না আসার কারণে এরা সহ্য করতে পারে না চাকরিজীবীরা। আর ব্যবসায়ীরা, এদের হজম শক্তি বেশি, কারণ এমনও হয় যে আজকে কালকে 5 দিন 7 দিনও তার হয়তো কোনো কাস্টমার না আসতে পারে, এটা সে অনেক সময় দেখে আসছে। আবার এক সময় কারণ আরেক আল্লাহ বরকত দিয়া দিছে, একটা কাস্টমারই এমন আসছে যেই কাস্টমারের দ্বারা আপনার 1 সপ্তাহের যে ঘাটতি ছিল আল্লাহ পূরণ করে দিচ্ছে। এরা তো আল্লাহর সাহায্য, এটা বাস্তবে দেখে ব্যবসায়ীরা, এরা দেখে। এই জন্যে কোনো কাস্টমার যদি নাও আসে, এরা ভেঙ্গে পড়ে না তাড়াতাড়ি, চাকরিজীবীরা যত তাড়াতাড়ি ভেঙে পড়ে। তো যাই হোক, সারাদিন বসার পরে একজন কাস্টমার আইছে, আর মুয়াজ্জিন সাহেবের আজান আসছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ব্যবসায়ীর সামনে এখানে প্রশ্ন যে তার দোকান ভাড়া আছে, তার নিজের পরিবারের খরচ আছে, বিভিন্ন খরচ আছে থাকে।
আবার ব্যবসা যেখানে করতেছে, মাল জানছে, তার কাছেও তো কোনো পাওনাদার থাকতে পারে। তো কত ধরনের আপনার প্রয়োজন জরুরত থাকে। তো তখন শয়তানে ধোঁকা দিব কি, যে তুমি বাজারের মধ্যেই থাকো, তো বাজারের মধ্যে থাকলে তোমার লাভ হবো। আর এখন যদি তুমি দোকান বন্ধ করে নামাজ পড়তে যাও তাহলে তোমার লস হবে। আর মুয়াজ্জিন সাহেব বলতেছে যে না, তুমি দোকানও থাকলে তোমার লস হবে, আইলে লাভ হইব। কারণ আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে নামাজ পড়ার দ্বারাতে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন। বাহ্যিকভাবে দেখতেছি যে দোকান বন্ধ করলে আমার লস, মসজিদে আইলে লস হইতেছে, তো এখানের মধ্যে বাধা। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী শুনাইলেন যে দেখো, ঘরের মধ্য থেকে তো আরো বেশি অনিরাপদ হইল বাক্সর ভিতরে, আবার এই বাক্সটার মধ্যে বাচ্চা ঢুকাইয়া যদি পানিতে ফালাই দিতে আরো বেশি অনিরাপদ। কিন্তু তারপরেও এমন কঠিন পরিস্থিতিতে আমার উপর বিশ্বাস স্থাপনকারী মুসা আলাইহিস সালামের মা উম্মে মুসাকে দেখো, সে কিন্তু যুক্তির পেছনে যায় নাই, সে আমার হুকুম মেনে তার সন্তানকে বাক্সতে ভরে পানিতে নিক্ষেপ করছে। আমি আল্লাহ কিন্তু ওয়াদা পুরা করছি, তার সন্তান ফিরেও দিছি, তার ছেলেকে আমি রসুলও বানাইছি, তারে আমি লাভবান করছি। জোয়ান ফলাফান আসে না আমাদের দেশে, এরা কি করে, লেখাপড়া করে, লেখাপড়া করার পরে বিয়ে শাদী করে না কেন? হুজুর আগে ইস্টাবলিশড হওয়ার একটু সুযোগ দেন, বিয়ে শাদী করবো। এখন তো হুজুর আমার নিজেরই কোনো উপার্জন নাই, একটা ভালো চাকরি বাকরি করি, চাকরি বাকরি আরম্ভ হয়েছে, একটু ভালো পজিশনে পৌঁছি, একটা প্রমোশন হোক, বাসা বাড়িটা হোক। এখন তো যা আছে এটা আমি নিতে আইন না দিন না, আমার নিজের চলাই কঠিন হয়, তো আরেকজনকে কান্দে উঠাইলে এখন আবার তারে পালন করলে, আবার বিয়ে শাদী করার পর পরে যদি আবার নতুন কোনো মেহমান চলে আসে তখন তো আরেকটা সমস্যা সৃষ্টি হবে। তো এই জন্যে আগে একটু আমাকে এস্টাবলিশড হওয়ার সুযোগ দেন, একটু গইরা দাঁড়াইলেই তারপরে। বাস্তব তো এটাই যে একজন ব্যক্তি তার নিজের উপার্জন দিয়েই সে নিজে চলতে পারে না, তো তার কাঁধে যদি স্ত্রীর বোঝা দেওয়া হয়, আবার স্ত্রীর সাথে যদি আবার কি করা হয়, ফ্যামিলির বিষয়গুলি দেখতে হয়, আবার বাচ্চা যদি হয়, তাহলে উপার্জন তো একজনই করবে, দিন দিন তো তার সদস্য সংখ্যা পাবে, তাহলে তো তার অবস্থা নাজেহাল হওয়ার কথা, নাজেহাল হওয়ার কথা। এই জন্যে যুক্তি বলে কি ইসলামী শিক্ষা না, এই আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা তখন তার যুক্তির পেছনে পড়ে যে আগে আমি ধনী হইয়া নই, বউ ফালার মতো আগে শক্তি অর্জন করে নেই, এরপরে আমি এক সময় বিবাহ করব। আর আল্লাহ বলতেছে কি, وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَنكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ বলেন, তোমাদের পরিবারের মধ্যে কেউ যদি সঙ্গীহীন হয়, ছেলে বউ নাই, মেয়ে জামাই নাই, কেমন সঙ্গীহীন যারা আছে তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাও, বিয়া দিয়ে দাও। এরপর আল্লাহ কি, এখন বিয়া দিয়ে দিলে এত নিজেই চলতারে না, বউ কান্দ গলাত বান্ধা দিলেন, আমরা দেশে বলে লুডার গলার মধ্যে কলসি বান্ধা দিচ্ছে, এই লুডা তো নিজে আনতারে না, আবার কলসি বান্ধা দিচ্ছেন, তো কি করবো, থক্কর থক্কর করবো। এই জন্য বলছে এই লুডার গলা কলসি বান্ধো না, আরো কদিন পরে বিবাহ করো। আর আল্লাহ বলতেছেন কি, তোমার ঘরের এই সঙ্গীহীন ছেলে মেয়েটাকে যদি তুমি বিবাহ দেও, আমি আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নাই, হের যে কিছু নাই এটা আমি জানি, আলিম, আমি আল্লাহ বিবাহের বরকতে তার আমি ধনী বানাই দেব। এখন চাকরি নাই, নকরি নাই,
কোনো জায়গার মধ্যে গিয়ে কোনো জায়গাও পাইতেছে না। তো এখন যদি তারা বিবাহ করার কথা বলে তো পেরেশানি না, সালামও কেমনে, খাওয়ামো কেমনে, রাখবো কেমনে, ঘুম পাড়ামো কোনখানে, ঈদের মধ্যে আপনার ঈদের বাজার করে দেবো কেমনে, দুশ্চিন্তায় তো না। তো এখানে তো আল্লাহ তো বলছেন বিবাহ করো, তো এই বিবাহের হুকুম মানতে গেলে তার সামনে দুশ্চিন্তার পাহাড় আসবে। আল্লাহ তারে সান্ত্বনা দিয়েছেন যে তুমি কি মুসার মার কাহিনী পড়ো না? মুসাকে নিয়ে যখন তার মা পেরেশান ছিল যে ফেরাউন তাকে ধরে নিয়ে হত্যা করতে পারে, আমি আল্লাহ বলছি বাকসুদ বড় পানিত ফেলাই দো, আমি আল্লাহ হেফাজত করুম। ওই মুসা আলাইহিস সালামের আম্মাকে হুকুম দিয়া যে আল্লাহ মুসাকে হেফাজত করে তার মার কাছে ফিরাই দিছে, ওই আল্লাহ তুমি বিবাহ করো, আল্লাহ তোমার ধনী বানাই দেবে। জাকাতের কথা বলছে না? কি বলছে? যে শতকরা 2.5% আল্লাহ রাস্তায় জাকাত দিবেন। তো 2.5% মানে কি 100 টাকার মধ্য থেকে আপনি 2.5 টাকা দিয়ে দিলেন, 40 টাকায় 1 টাকা। 40-এ 2.5% যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন তো আপনার ছিল কত? 100 টাকা। তো 2.5% দেওয়ার পরে এখানে আপনার কাছে আছে 97.5 টাকা। তো কমলো না বাড়লো? এই যে 100 টাকা থেকে 2.5 টাকা যে দিয়ে দিলেন তো 2.5 টাকা কমলো না? এতক্ষণ আপনার কাছে ছিল 100, এখন আছে 97.5, তো কমছে। এটাই তো যুক্তি। এত কষ্ট করে রাত্র দিন মেহনত করে টাকাটা কামাইছেন, তো 2.5% দিতে গেলে আপনার ভয় লাগবে যে এত কষ্ট করে দিব, আবার দিয়ে দিব, আবার যদি গরিব হয়ে যাই। তো আল্লাহর রাস্তায় দান করতে গেলে, জাকাত দিতে গেলে, ফিতরা দিতে গেলে, এইভাবে মালি ইবাদত আঞ্জাম দিতে গেলে শয়তান আপনার যুক্তির সামনে এসে বাধা দিব যে আরে দেখ অত কষ্ট করে কামাইয়া বিপদ পড়বি, তাক দিস না, তোর মাল কমা দেব 197 হয়ে দেব। আর আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খায়া বলছেন আল্লাহর রাস্তায় দান করার দ্বারা কোনো ব্যক্তির মাল কখনো কমে না। তাহলে যুক্তি এখানে বাধা আসছে। তো মুসা আলাইহিস সালামের মার কাহিনী করে বলছেন যে দেখো ওইখানে যেমন আল্লাহ হেফাজত করছে মুসারে, আল্লাহ রাস্তায় তুমি যাকাত দাও, আল্লাহ তোমার মাল হেফাজত করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাস্তায় যাকাত দিলে 3টা বড় ফায়দা হয়। 1 নম্বর হলো যে বাকি মালগুলি পাক পবিত্র হয়। যে মাল আছে আপনার এটা কি হলো? ফিল্টার হয়েছে। দেখেন না যে তেল বাজারের মধ্যে কিনতে গেলে একটা তেলের দাম যেটা ফিল্টার করা না এটার দাম একটু কম, যেটা রিফাইন করা এটার দাম বেশি। কেন? যে এখানে ফিল্টার করার দ্বারা একটু কমছে, খাত মাঠ গাছ টাত যা আছে এগুলি গেছে। তো ঠিক এইভাবে 2.5% খাত যেটা আছে 100%, 100 থেকে 2.5% খাত সরাইয়া দিয়া আল্লাহ তাআলা আপনার বাকি মালগুলোরে পাক সাফ করে দিয়েছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন যাকাত দিলে আল্লাহ তাআলা বাকি মাল রেখে করেন, পরিষ্কার করেন। তাহলে মাল পরিষ্কার করতেছেন। আর যাকাতের 2 নম্বর উপকার হলো আল্লাহ মাল বাড়ায় দেন। যাকাত দেওয়ার দ্বারাতে মাল কখনো কমে না। 3 নম্বর আরেকটা উপকার, সেটা কি? একটা প্রশ্নের উত্তর। এটা আল্লাহ তাআলা কি কোনো ফকির? তো আল্লাহ তাআলা তো দরিদ্র না, ফকির না, গরিব না। তো আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করবার লাগে কি লোক? আল্লাহ তো এই পয়সা নেন না, খানও না। তো আল্লাহ তাআলা যাকাত দিবার কেন হুকুম দিলেন? আল্লাহ তাআলার তো হিংসাও নাই যে টাকা বেশি হয়েছে আর এই তো যে মুস করতেছে, মজা করতেছে, কারণ তোর একটা ফেসও ফেলাইতেছে। আমরা দুনিয়ার মধ্যে আছে না এমন মানুষের বদনজর, বড় সাংঘাতিক জিনিস।
যে কোনো একজন মানুষ যদি ভালো চলে, তো আশপাশের কিছু বদনজরের মানুষ আছে, তাদের দৃষ্টিতে লাগে এবং তখন তারা মানে আদা জল খেয়ে লাগে তাকে কিভাবে ক্ষতি করা যায়। আরে দেখছো, কদিন আগেও দেখছি বাজারের মধ্যে গিয়ে ঘুরছে গাড়ছে, 5 টাকার বাজার করার সাহস করতে পারছে না। আরে বাপরে বাপ, এখন দেখছো তুই করতে পারে বাড়ি বানাইছে, কি কাপড় চুপুর ফিন্দে, এরপরে গাড়ি কয়টা, ব্যাংকে কি পরিমাণ, এই যা বিদেশে আসে বাজারের মধ্যে গিয়ে দেখছো কি অবস্থা। তো দূরের থেকে দেখা তখন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, তখন তাদেরকে কোনো না কোনোভাবে গ্রাম দেশে এলাকায় যে কীর্তন লাগাইয়া মামলা মোকদ্দমার মধ্যে ফালাইয়া বিপদের মধ্যে ফালাইয়া তারা ফকির বানায় ফেলে। আল্লাহ তাআলা তো এমন না যে আপনার সম্পদ আল্লাহ দিছে, তো তাহলে আপনার এই সচ্ছলতা আল্লাহ তাআলার তো হিংসার কারণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আল্লাহ যাকাত দিবার কথা বলছেন। যাকাত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই জন্যে বলছেন যে মানুষের শরীরের যেমন রোগ হয়, মানুষের আত্মারও রোগ হয়। মানুষের আত্মার রোগের মধ্যে বড় একটা রোগ হলো কার্পণ্য, কৃপণতা। টাকা জমা কিন্তু খরচ করে না, অনেক টাকা আছে। এই কৃপণ মানুষ বউর উপর জুলুম করে, কৃপণ মানুষ সন্তানের উপর জুলুম করে, কৃপণ মানুষ জাতির উপর জুলুম করে। এই জন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন, মকুন নামাজ बर आ कस के हीच न कर के माल जमा कर द नखूर। যে খাচ্চরে টাকা পয়সা জমা আর খায় না, খরচ করে না, এই খাচ্চরে মারা গেলে তোরা জানাজাও করিস না। এই খাচ্চর মারা গেলে তার জানাজা পড়তে চাইছে না। কারণ কেন? যে সে টাকা জমাইবার জন্যে সে অনেক মানুষের উপর জুলুম করছে, জমাইবার সময় জুলুম করছে, আর খরচ না কইরা রাগ বাড়লে কি করছে? জুলুম করছে। আমাদের রায়পুর আর নরসিংদীর কেউ থাকলে নারাজ হয়ে না, আমার বাড়িও রায়পুর হয়, দাদার বাড়ি, অনেক পয়সার মালিক ছিল। তো আগে তো এত চিকিৎসা ছিল না, উন্নত চিকিৎসা। তো মারা যাওয়ার একদম মুমূর্ষ অবস্থায় বিছনাত পড়া, তো ডাক্তাররা বলছে ছেলে পেলেদেরকে তোমার বাবা বাঁচবে না, যদি তাড়াতাড়ি যেভাবে পারো যা করার কিছু খাওয়ানোর হইলে খাওয়াই দেয়। তো ওই সমস্ত এলাকার মানুষ মিষ্টি খায়, তো এই লোকে কখনো মিষ্টি খাইছে না এবং অনেক সম্পত্তির মালিক, মানে শত শত বিঘা জমিনের মালিক। তো ডাক্তারের পরামর্শ অনুসারে ওনার বাপ যখন একদম মরে দিছে, হাঁ করছে, মুখ বন্ধ করতে পারে না, কেমন পরে দিছে। তো বাজারের থেকে রসগোল্লা কিনা নিয়েছে, রসগোল্লা মিষ্টি কিনা নিয়ে এখন আপনার বাপের মুখের মধ্যে একটা দইরা একটু লাগাই দিছে, দেওয়ার পরে কামড় দিয়ে লাফ দিয়ে উঠছে। বাস্তব ঘটনা, লাফ দিয়ে উঠতে পেতেছে। এতক্ষণ তো জবাব বন্ধ ছিল, কথাবার্তা বন্ধ ছিল, এখন সে বলতেছে বাজান রে এটা কি দিছ, বাজান এটা মুখে কি দিছ রে? আব্বা এটা হলো রসগোল্লা। কয় রসগোল্লা এত মিষ্টি, এটা যদি জানতাম রে তাহলে তো জীবনে এই কাজ করলাম, নিলে কত রসগোল্লা দেখাইলাম। বলে জীবনে একটা রসগোল্লা খাইছে না, তো যে খাইছে না হ্যাঁ জীবতে রাখা হয়েছে, কি মনে করেন আপনার? তো তার ছেলে পেলেরা খাইতে চাইছে, দেয় নাই। অনেক সময় এই ছেলে পেলেরা মা বাবার এই অবহেলার কারণে চুরি চামারি করে, তার মনে তো চাইতেছে খাইতে, বাপে কিনা দিত না, তো কি করছে? বাপের পকেটে টাকা লেগে গেছে। ওই মা রাখছিল ফাইলার ভিতরে কিছু টেহা, মুরগি বিচ্ছা, ডিম বিচ্ছা ঢেলে গেছে, সাইল বিচ্ছা, কিচ্ছু খাইছে না, সাইল দিয়ে বিচ্ছা খাইছে। খেলে কি বিচ্ছা, এরপরে মনে করেন দোকানের থেকে খাইয়া ফুচ্চা বাপের কাছে আইছে। কিরে করতে গাইছে? বাইরের থেকে আইছে। হ্যাঁ বাইরের থেকে আইছে, হ্যাঁ বাপের পকেটে টেহা নিয়া রসগোল্লা খাইয়া ফুট মুচ্চা এখন উঠছে। তো এই লোকটা যদি কৃপণতা না করত, তাহলে তার এই ছেলেটা অন্যায় করতো না। তার পকেট থেকে টাকা না, চুরি তো চুরি, বাবার পকেট থেকে যার কাছ থেকে, সে তো গুনাহ করছে, তো সে নিজে গুনাহ করছে।
এবং গুনাহগার বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। 3 শ্রেণীর মানুষ বেহেশতে যাইত না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি বেহেশতে ঢুকবে না। কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে রাখে, এই ব্যক্তিও বেহেশতে যেত না, বিচার না ভোগ কইরা। ওয়ালা মান্নান, আরেক শ্রেণীর মানুষ আছে খালি খোটা দেয়। খোটা দেয় যে চারানার উপকার কইরা মানুষের কাছে বলে বলে, আরে অমুকে এই করছি সেই করছি, আমরা না দিলে বাঁচলো নইলে। এই জন্যে উপকার করলে কখনো খোটা দেওয়ার নাই। आकस के बदीनारो देरम खैरे नियंदूर, आकस के बदीनारो देरम खैरे नियंदूर, सर आक़िबत अंदर सरे दीनारो देरम करद, सर आक़िबत अंदर सर दीनारो देरम करद, खाही मुतमत्ति, खाही के मुतमत्ति शफिज़ नियामत दुनिया, खाही मुतमत्ति शफिज़ नियामत दुनिया, बा खल्क़े करम कुंचू खुदा बातू करम कर। आकस के बदीनारो देरम, दिनार देरहम স্বর্ণ রূপা বহু কামাইছে, আর এটা যদি নেক কাজে খরচ না করে, খালি সারা জীবন যদি ধন সম্পদ খালি জমাইতেই যদি থাকে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সরে আকিবত আন্দার সরে দিনার ও দেরম কার, সে একটা পুরা কফাইল্লা, সে একটা দুর্ভাগা, খালি দিনার দেরহাম স্বর্ণ রূপা কামাইয়ের পিছনে সব সে ব্যয় করছে, জীবন নিঃশেষ করছে। তার জন্য বলছেন যে হ্যাঁ, মরলে জানাজা ফেরো না। তাহলে কি করবা? শেখ সাদি নিজেই বলতেছেন, খাহি কে মুতামাত্তি শফিজ নি'মত দুনিয়া, খাহি কে মুতামাত্তি শফিজ নি'মত দুনিয়া, বা খালকে বা খালকে করম কুনচু খুদা বাতু করম কর। টাকা পয়সা কামাইয়া তুমি যদি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চাও, তাহলে এই টাকা তো সবাই কামাইতে পারে না, আল্লাহ সবাইরে দিছে না। তোমারে যে আল্লাহ এই টাকা দিয়া সচ্ছল বানাইছে, তোমরা সেই আল্লাহর মাখলুকের উপর টাকা পয়সা খরচ করে দয়া করে। অর্থ সম্পদ তালাবদ্ধ করে রাখার জন্য, খরচের জন্য। খরচ কার থেকে করবেন? আল্লাহ রসুল ফরমান, ইবদা বিমান তাউল, আগে নিজের লেগে খরচ করবেন, নিজের পরিবার থেকে শুরু করবেন। যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, আল্লাহ তাআলা সচ্ছলতাও দিছে, জীবনে বালা মাছ কিনা খায়, বাজারে গিয়া খালি ঘুরে, ঘুরতে 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 এমন মানুষ আছে, তো ঘুরতে ঘুরতে যখন দেখবো যে বাজার শেষ হয়ে গেছে গা, এখন মাচ্চা বেড়া খালি বিচারতেছে, কোনো মতে ফসা ফুসা গেছে, তো গেলে না খুব ভালো, এই যে দেখেন একটা মাছের এই কানখা দেখাই দিচ্ছে খুব লাল, এটা কি আসলেই লাল না রং মারে দিছে আল্লাহ জানে। সকালেও এটা খুব ভালো আছে, আর মাগরিবের সময়টা আরো বেশি ভালো হয়েছে, কইলেই চলবে। এখন এই মাছ নিয়ে কি করছে, ফসা মাছ নিয়ে বহরে দিচ্ছে, বাচ্চারা দিচ্ছে। এইভাবে মানুষের কাছে তার নিজের যে একটা ব্যক্তিত্ব, এটাও নষ্ট হয়। তার সাথে মানুষের দুইবার, একদিন যখন গিয়ে আসর নামাজে পরে আপনি ডোলা নিয়ে ঘুরছেন, 2 দিন পরে যখন আবার গিয়ে ফসা মাছের দিকে ডোলা নিয়ে ঘুরছেন, তখনই তো আশপাশের আল্লাহওয়ালারা বুঝছে যে উনি আপনি যে কেমন খাওয়েন না। তো পরবর্তীতে আপনার যে প্রজন্ম আছে, এই প্রজন্মরা সমাজের মধ্যে কি হয়, এরা মুখ দেখাইতে পারে না, কিন্তু কারে একটা সামার টেহা পয়সাকে আল্লাহ কম দিয়েছে, জীবনে দেখলাম না ভালো একটা মাছ কিনা খাইছে। তো এইটার কারণে ছেলে পেলেরা তখন ফ্যামিলির অন্য লোকেরা অন্যদের কাছে ছোট হয়,
তা আপনি নিজেকেও ছোট করলেন, আপনার ছেলে মেয়েকে ছোট করলেন, ভবিষ্যৎ প্রজন্মের মুখ নষ্ট করলেন। আল্লাহ তো আপনারে এইগুলি মুখ রক্ষা করার জন্য সম্পদ দিচ্ছে, এই জন্য জুলুম হয়। কৃপণ ব্যক্তি জালেম না হইয়া কখনো কৃপণ হইতে পারে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, খাহি কে মুতামাদ্দি শফিজ নিয়ামতে দুনিয়া বা খালকে করম কুনচু খুদা বা তু করম কর। আল্লাহ তো তোমার ফকির বানাইতে পারবে, ফকির না বানায় টাকা দিছে, তুমি সচ্ছল হইছো, তো যারা দুঃখী দরিদ্র এরারে দিয়া রাখো, এরার কথা বলল না। তো যাই হোক, তো এখানে জাকাত যখন মানুষ দেয়, তো জাকাত দেওয়ার কারণে মানুষের ভিতরে যে বখিলি নামক একটা আত্মার রূপ যে থাকে, আত্মিক রূপ, বখিল, কৃপণ হয়ে যাওয়া, আল্লাহ তাআলা জাকাত আদায় করার দ্বারাতে জাকাত আদায়কারী ব্যক্তির দিলদারে কার্পণ্য নামক মহামারী থেকে তাকে হেফাজত করে। তো জাকাত নিয়ে কি আল্লাহ লাভবান না আমরা লাভবান? আমরা লাভবান। এই জন্য আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, পাক করে দিব, ওয়া তুযাক্কিহিম বিহা, আত্মশুদ্ধি লাভ হবে তারা। তখন দিলের মধ্যে ইবাদতের স্বাদ পাইবেন, মজা পাইবেন, আখিরাত সুন্দর হবে, প্রজন্ম ভালো হবে। তো এখানেও ঠিক আল্লাহ তাআলা, আমি বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালামের আম্মার সামনে কিন্তু কঠিন পরিস্থিতি ছিল, যা পরিস্থিতি ছিল এর চেয়ে আরো কঠিন হয়েছে আল্লাহর হুকুম মানা, আল্লাহ যা বলছেন সেটা পালন করা। কিন্তু ওনার অবস্থা কি ছিল? ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, তার দিলের মধ্যে ফারেক, কোনো ধরনের দুশ্চিন্তা নাই, ডুববাই মরবো না জেতা থাকবো, ভিতরে খাইবো কি, অক্সিজেন কিভাবে ফুসবো, এটা বাইশা থাকবো নি না ডুববা থাকবো, কোনো পেরেছেন নেই। আমার আল্লাহ আমার বলছেন, তাও আল্লাহর হুকুম মেনে নেন। এরপর আল্লাহ একটা সূক্ষ্ম কথা বলছেন ফাঁকে, এই যে মুসা আলাইহিস সালামের মার দিলটা যে সব দুশ্চিন্তা মুক্ত, অবমুক্ত হৃদয়ের অধিকারী, হৃদয়ের মধ্যে কোনো দুশ্চিন্তা যে নাই, এটা কি নিজে নিজে উনি বানাইতে পারছে না আল্লাহ দিছে? আল্লাহ এটা বলছে, লাউলা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, তাকে নিশ্চিন্ত মনের লোকদের অন্তর্ভুক্ত রাখার জন্যে তার দিলটারে যদি আমি আল্লাহ বান্ধা না দিতাম, মুসার মার অন্তর কিন্তু পেরেশান হয়ে দিত। তাহলে এই যে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে দুনিয়ার সব বেড়াজালকে উপেক্ষা করে প্রশান্ত হৃদয় বহন করা, এটা কার দয়া? আল্লাহর দয়া। নামাজ পড়তে যে আসতে পারতেছেন, কার দয়া? আল্লাহর দয়া। কোরআন শরীফ পড়া শুনতে পারতেছেন, কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহই যা দয়া করে, আল্লাহ তাআলা দয়া করে। তো হযরত মুসা আলাইহিস সালামের মা একদম প্রশান্ত হৃদয়, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। তো নামাজি ব্যক্তি নামাজ পড়তে যখন আসে, তার কোনো পেরেশানি নেই, তার পেরেশানি থাকলে আল্লাহ দূর করে দেয়। নামাজ পড়তে আসছেন, কোনো পেরেশানি নাই, মসজিদ থেকে যখন বের হচ্ছে তার চেহারার দিকে তাকায় দেখবেন কি সুন্দর জিকজিক জিকজিক করতেছে। নামাজি ব্যক্তির চেহারা বেনামাজি ব্যক্তির চেহারার সাথে কখনো বলে না। নামাজি ব্যক্তির চেহারা বেনামাজি ব্যক্তির চেহারার সাথে কখনো বলে না। একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের কাছে বলতেছি, আপনাদের অভিজ্ঞতা আছে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা একসময় নামাজ পড়ছে না, নামাজে গাফিলতি ছিল, হয়তো পড়েই নাই, আবার অনেকে আছে নিয়মিত পড়ে নাই, অনেকে আছে সব নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে। তো এই ধরনের মানুষ কোনো একটা সময় দেখা গেল যে আল্লাহ তার উপর দয়া করছে, তার এই গাফিলতি দূর হয়েছে, এখন সে নামাজ পড়ে, এখন তার আর নামাজ কাজা হয় না। দেরি করে ঘুমাইলেও ফজরের সময় সে উঠে যায়। আগে নামাজ পড়বার কথা কইলে বিরক্ত লাগতো, এখন নামাজের সময় দৈরা রাখলে তার বিরক্ত লাগে, না পড়তে পারলে তার অস্থিরতা আসে।
এই লোকগুলি যখন নমাজের গাফলতি করত ওই সময়ে তার চেহারা আর এই গাফলতি দূর হওয়ার পরে তার চেহারা এক থাকে না, আল্লাহ দুইটা বানায়। সমাজের মধ্যে এমন বহু লোক আছে যারা এক সময় দাড়ি কামাইত, এক সময় দাড়ি কামাইত, আল্লাহ দয়া করছে। আমি দয়া করি না, আপনি দয়া করেন না, কে দয়া করছে? আল্লাহ। আল্লাহ যদি দয়া না করতো তো দাড়ি রাখলো নইলে, তো দাড়ি রাখছে। দাড়ি রাখবার পরের সুরত আর দাড়ি রাখবার আগের নিদাইরা সুরত, এই দুই সুরত যদি তার সামনে পেশ করেন, সে নিজেই নিজের চেহারা চিনে না, সে নিজেই নিজের চেহারা চিনে না। কারণ দাড়ি কেমন গুনাহ।